দায়িত্ব অপসারণ করুন। ধন্যবাদ। এইটুকু আপনি বলেন, আপনারা জানেন অন্যান্য আপনাদের গ্রামে জানাচ্ছি যে পরিমাণ মতো অন্যান্য এখানে কিন্তু মাত্র একদিন তাদের গেট খোলা থাকে 2টা পর্যন্ত, সেখানে আমরা 3 দিন করেছি। আপনাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, দয়া করে আপনারা আমরা জানি অনেক অসুবিধা হবে, তারপরে দয়া করে আপনারা 3 দিনের ভিতরে আপনাদের কাজগুলো সম্পন্ন করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। দিস ইজ নুরুন্নাহার লিলিয়ান। আপনাদের সবাইকে আমার রেগুলার ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগ 192, আর আজকে ব্লগটি এই তো গত কয়েকদিনের টুকটাক গল্প। আসলে মনটা খুবই খারাপ, আর একটু ব্যস্ততার কারণে ব্লগগুলো দিতে ইচ্ছে করে না, মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না। এত লকডাউনে সময় আছে, আবার সময়ও নেই, বাসায় কিন্তু প্রচুর কাজ থাকে। তো মন যখন খুব খারাপ থাকে তখন আমি এই যে দুটো কাপ দেখা যাচ্ছে, এই কাপে আমি চা খাই। এই কাপ দুটো আমার যখন প্রথম সংসার আমি শুরু করি শুধু জাপানে, তখন এই দুটো কাপ, একটা সোনালি রঙের, একটা হচ্ছে রূপালি কালার। তো এই দুটো কাপ আমার একটা স্মৃতি বহন করে। তখন আমি আসলে কাপের মধ্যে চা খাই, নামাই, পুরনো স্মৃতির কথা মনে করি। তারপর হচ্ছে পুরনো অনেক সুখ স্মৃতি যেগুলো, সেগুলো মনে করে ভালো থাকার চেষ্টা করি। তো এই যে আমাদের বাইরের যে পরিবেশটা দেখা যাচ্ছে, আসলে বাইরে কি আমাদের বাসার নিচে এখানে যে খুব মানুষ আছে তা কিন্তু না, দেখেন কেউ নেই। এখানে প্রচুর মানুষ থাকে, সব সময় লোকজন আসা যাওয়া করে, অনেক স্টুডেন্টদেরকে দেখা যায়, কারণ এখানে ভিতরে হচ্ছে মানে একটা স্কুল আছে আর মসজিদ আছে, দুটোই বন্ধ, আর অফিস তো বন্ধই। তো এখানে দুজন আর্মিকে দেখা যাচ্ছে, আর আমাদের ভিতরে যারা আছে আনসারদের তো থাকবেই। আর এই যে ঘাস পরিষ্কার বা যারা ক্লিনার, একজন বয়স্ক লোককে দেখা যাচ্ছে, উনি হচ্ছেন এখানকার ক্লিনার। তো যাই হোক, আমি একটু মানে বাইরে না, ঠিক আমাদের নিচে হচ্ছে আমি একটু সবজি আছে কিনা এটা দেখার জন্য নিচতলায় গিয়েছিলাম, একটু প্রয়োজন ছিল অন্য একটা কাজে। তো আমার বাসা যে ইন্টারনেটের বিল ও নিতে আসছে, তো ওকে তো বিলটা দিতে হবে, কারণ বিল এখন সবারই প্রয়োজন, কারণ ইন্টারনেটের বিল না দিলে হয়তো বিলটা এই আমার লাইনটাও কেটে দিতে পারে। তো সেই চিন্তা করে ছেলেটাকে বললাম যে তুমি গেটের সামনে আসো, আমি তোমাকে সেখান থেকে দিচ্ছি। তো ও ফোন করেছে, আমি নিচে নেমে এই তো এই যে আমাদের গেটের সামনে ও দাঁড়িয়েছে। আমি আমার যে আমাদের গেটে দাঁড়ানো থাকে সিকিউরিটি গার্ড, তো ওনার মাধ্যমে আমি ওকে টাকাটা দিলাম। তো এই ফাঁকে ভাবলাম যে বাইরে যেহেতু বের হয়েছি, একটু মাঠটাকে দেখে যাই, কারণ কতদিন এই মাঠটাকে দেখি না। কারণ প্রায় সকালে কিংবা সন্ধ্যার পরে এই মাঠে বসে আমি প্রকৃতির সান্নিধ্যে কথা বলতাম বা নিজেকে অনুভব করতাম, বা একটু অবসর সময় এখানে কাটাতাম। তো এই লকডাউনের কারণে কেউই বের হয় না, আমিও বের হই না, আর বের হওয়ার তো প্রশ্নই আসে না। এখন দিনে দিনে আজকে তো প্রচুর মৃত্যুর সংবাদ পাওয়া গেল। আজকে হচ্ছে 24 ঘন্টায় 10 জন মারা গিয়েছে। তো খুব মানে খারাপ একটা পরিস্থিতি। আর হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, মানে শেখ মুজিবুর মেডিকেল কলেজ, যেটা হচ্ছে পিজি হাসপাতাল আমরা বলে থাকি, সেই পিজি হাসপাতালে অনেকগুলো ডাক্তার করোনার সন্দেহ করা হচ্ছে। তো এই একটা পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা খুবই খুবই জরুরি। তো এই হচ্ছে কচুরলতিটা অনেক দিন আগে আনা হয়েছিল, সেটা দিয়ে আমি মাছ রান্না করেছিলাম। আসলে সবার সঙ্গে কি বলবো, এখন ব্লগে যে আমি প্রত্যেক দিনের যে বিষয়গুলো দেখানো, বিষয়টা এরকম যে চ্যানেল খুলেও একটা বিপদ হয়েছে, যে এখন এই ব্লগগুলো করতে ইচ্ছা করে না। বাট যেহেতু আমার রেগুলারিটি আছে, আমার অনেকেই অপেক্ষা করে বা অনেকেই ইনবক্স করে, আপু আপনার কি খবর। তো এই জন্য আসলে কোনো কাজেই মন ওঠে না। তো এর মধ্য দিয়েই ভালো থাকার চেষ্টা করা। তো রাতে এই চিকেন ফ্রাইটা, খুবই ঝটপট একটা চিকেন ফ্রাই আমি গতকালকে রাতে করেছিলাম। তো সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই চিকেন ফ্রাইটার মধ্যে হচ্ছে আমি
যে রানের বা পায়ের যে অংশটা রান, তো রানের অংশটুকু নিয়েছি আমরা যতটুকু খাবো। তো এই সঙ্গে আর অন্যান্য খাবারও ছিল, তো ভাবলাম যে একটু হিসেব করে তো এখন খেতেই হবে, কারণ খামাখা খাবার নষ্ট করার কোনো মানে নেই। তো হঠাৎ মনে হলো যে আসলে ব্লগ তো দেই না, ব্লগে এই রেসিপিটা শেয়ার করা যেতে পারে। তো প্রথমে আমি ভিনেগার আর হচ্ছে একটু লবণ দিয়ে মাংসগুলোকে একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ব্ল্যাক পেপার, লেবুর রস, তারপরে আদা রসুনের পেস্ট। তো বাজারে যে ম্যাজিক একটা মশলা পাওয়া যায় যেটা দিয়ে আমরা নুডলস খাই, সেই ম্যাজিক মশলাটাও আমি ব্যবহার করেছি। আর এই সঙ্গে সামান্য পরিমাণ লবণ তো আগেই আমি ব্যবহার করেছি। তো আপনাদের যদি লবণ আপনারা বেশি কম খেতেই পারেন, সেই হিসাব করে এখানে আপনি ব্যবহার করবেন যে কতটুকু খাবেন, কারণ সবার খাবারের স্টাইল একরকম না। তো এর মধ্যে আমি এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করবো, 2-3টা পেঁয়াজও আমি কেটে রেখেছি। তো এটার মধ্যে হচ্ছে আমি ম্যাজিক মশলাটার সাথে কিন্তু আরেকটা দিয়েছি যে মুরগির মশলাটা যে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ঠিক তন্দুরি না, কিন্তু এটা হচ্ছে চিকেন ফ্রাই। তাই আমি ওই বাজারের মশলাটা অল্প একটু পরিমাণে দিয়েছি, কারণ তন্দুরি আমার হাজব্যান্ডের আসলে বা আমারও খাওয়াটা ঠিক না। তারপরও মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য একটু চিকেন খেতে ইচ্ছে করে। চিকেনটা আসলে আমার নিজের অনেক ফেভারিট একটা খাবার। তো যাই হোক, এই যে অল্প তাপে আমি এটা ছেড়ে দিলাম চুলায় হওয়ার জন্য। তো আর এটা খুব বেশি সময়ও লাগে না, যেহেতু ফার্মের মুরগি। আর মুরগির মাংসগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে, সেই জিনিসটা খেয়াল করার জন্য। আর একটু পরে প্রায় 5 থেকে 6 মিনিটের পরেই এটা দেখা যাবে যে ইয়েলো, মানে একটু ব্ল্যাকিশ না, ঠিক ব্রাউনিশ হয়ে এসছে। তো ব্রাউন কালারটা চলে আসলে উল্টে দিতে হবে, তারপর একটু অপেক্ষা করতে হবে। আর যে পাশে হয়নি সেই পাশে দিয়ে, আর তেলের পরিমাণ যে হট সেটা একেবারে নিম্ন লেভেলে রাখতে হবে, মধ্যমও না, কারণ মধ্যম হলে অনেক সময় পুড়ে যায়, মাংসটা ঠিক হয় না। আর যে মশলাগুলো আমি ব্যবহার করেছি, এটার সঙ্গে আমি অল্প একটু গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি, সরি। তো এর মধ্যে খুবই একটা ফ্লেভার আসে। আর হালকা ঘিও দিয়েছে নামানোর আগে। ঘিটা আসলে খুব যে জরুরি তা কিন্তু না, আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সেই সঙ্গে ছিল সালাদ। তো এই ছিল আমার গতকালকের রাতের এই যে চিকেন ফ্রাইটা। তো বেশ ভালো লেগেছে, এই সঙ্গে সালাদ ব্যবহার করেছি। তো সালাদের রেসিপিটা আরেকদিন দেখাবো সামনে কোনো এক সময়, কারণ হচ্ছে এখন এই চিকেনটাই দেখেন, চিকেনটাই উপভোগ করেন, আপনি খেতে পারবেন। এবং মাঝে মাঝে চিকেনটা খাওয়া ভালো, কারণ চিকেনে কিন্তু প্রোটিন আছে। এক একজনের শরীরের এক এক ধরনের ভিটামিন প্রয়োজন হয়, এক এক রকমের খাবারের প্রয়োজন হয়। তো যেটা বলছিলাম যে খাবার তো আমরা খাচ্ছি প্রত্যেক দিন, সবার ভাগ্যে তো হয়তো এই খাবারগুলো জুটছে না। সেই জন্য আমাদের খেয়াল রাখা উচিত যে আশেপাশে মানুষ কি খাচ্ছে না খাচ্ছে। কিন্তু এখন আমরা কিভাবে খেয়াল রাখবো, কারণ সাহায্য দিতে হলো, সাহায্য আমাদের যারা খুব ক্লোজ আছে, যেমন আমার বাসায় 2জন ছিলেন, ওদের দুজনের জন্য যে সরকারি এখানে দেওয়া হচ্ছে সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি, আমরা পার্সোনালি সাহায্য করেছি। আমি আমার লিস্টে যারা ফলো করেন, তারা যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, তারা সবাই একটু সাহায্য করবেন, কারণ সারা পৃথিবীতে এখন হাহাকার। তো আমরা তো আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যেই খেয়ে পরে বেঁচে আছি, এরকম খাওয়া পড়াটুকু অনেকে পাচ্ছে না। তো আমরা যেহেতু রেগুলার ব্লগার, আমাদের তো ব্লগ করতেই হয়। এখন অনেকেই যেমন বলে থাকে যে ভালো রান্না করলে দেখাবেন না, এটা সেটা অনেক কিছু। আসলে দেখেন, এটা হচ্ছে এক ধরনের বাস্তবতা। ফেসবুকের মতো জায়গায়ও দেখা যায় যে কোনো কিছু শেয়ার করা যায় না, যেটা করে সেটার মধ্যে এক ধরনের সমালোচনা করা শুরু করে। শুধু লকডাউন না, কিছু মানুষই থাকে সব কিছুর মধ্যেই একটা করে অর্থ খোঁজা আর একটা করে সমস্যা তৈরি করা। তো যাই হোক, এই যে আমি রেসিপি, মুরগিটা হয়ে গেল, আমি নামিয়ে নিয়ে কয়েকটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, তারপরে এটা আমি সাজাবো। তো আরেকটা যেটা হচ্ছে যে দিনে দিনে মৃত্যু সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি জানি না কার কপালে আল্লাহ জীবনের আয়োজন লিখে রেখেছে, আর কে মারা যাবে আমরা কেউই জানি না। তবে শুধু বলবো, আসুন আমরা সবাই সচেতন হই, সচেতনতার বিকল্প কিছু নেই। আর ভালো খাই,
নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকি। আর সবসময় আমি যে কথাটা বলি, সমালোচনা নয়, আসুন সহমর্মী হই, পরস্পরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেই। পৃথিবীটাকে এত সমালোচিত করার কোনো প্রয়োজনই নেই। যা দেখে সেটা সহজভাবে নেই, জটিল যখন আমরা করব আমাদের জীবনটা জটিল হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। খাবার খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।